গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠানের এখনকার সময় যার অর্থাৎ প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার এবং রবিবার বেলা ১২:০৫ এই অনুষ্ঠানটা তাকেই স্বাগত জানিয়ে নিই কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদাকে, নমস্কার। ধন্যবাদ। আমি সব গ্রহগুলোকে নিয়েই বলেছি, হ্যাঁ, কিন্তু রবি গ্রহটা বাদ চলে গেছে। দেখবেন আমার যে এপিসোডগুলো রয়েছে সব গ্রহগুলোকে নিয়ে বলেছি, কোন গ্রহ কোথায় থাকলে কি হয়, কোনটা ভালো হয়, কোনটা খারাপ হয়, মঙ্গল কোথায় কোন অষ্টমে থাকলে কি হয়, কোনভাবে থাকলে কি ফল দেয়, সব গ্রহগুলোকে নিয়ে বলেছি, কিন্তু রবিটা বাদ চলে গেছে। সেজন্য আজকে এই এপিসোডটা করি, তাহলে আমার একটা গ্রহের সিরিজ এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো রবি মানে যেটাকে আমরা বলি সূর্য, সোজা কথা। আমাদের জ্যোতিষশাস্ত্রে রবি থেকে মেনলি বিচার করা হয় একজনের নাম, সম্মান, প্রতিষ্ঠা, যশ এবং সম্মান সে জীবনে কতটা পাবে, কতটা সে জীবনে দাঁড়াতে পারবে, কতটা সে ভালো জায়গায় যেতে পারবে, সেখান থেকেই রবির বিচার করা হয়। সূর্যের মানে জন্মছকে সূর্য তো স্থির, পৃথিবী চারধারে ঘুরছে। এই পৃথিবীর অবস্থান সাপেক্ষেই পৃথিবীর যে বিভিন্ন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 12টা রাশিকে ঘুরছে। আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে এই জন্য গ্রহ বলা হচ্ছে, যেহেতু জ্যোতিষশাস্ত্রে গ্রহ মানে হচ্ছে যেটা এনার্জি, যেটা শক্তি, সেটাই গ্রহ। এখানে গুলিয়ে ফেললে চলবে না যে রবি হচ্ছে একটা নক্ষত্র, চন্দ্র হচ্ছে একটা উপগ্রহ, তাহলে আপনারা কেন গ্রহ বলছেন। বা রাহু কেতু সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে রাহু কেতু কোনো গ্রহ না হওয়া সত্ত্বেও কেন জ্যোতিষশাস্ত্রে গ্রহের জ্যোতিষে রাহু কেতুকে গ্রহণ করা, সেই সম্পর্কে আমার আগের এপিসোডগুলো দেখলেই বুঝতে পারবেন। তেমনি আমাদের জ্যোতিষের বিচার করার কাজ হচ্ছে, আমরা তো পৃথিবীর ওপর জন্মেছি, এই পৃথিবীটা হচ্ছে একটা ম্যাগনিটিউড ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রে বিভিন্ন গ্রহের দ্বারা কি বলে, বিভিন্ন গ্রহের শক্তির দ্বারা এই চৌম্বক ক্ষেত্রটা কি বলে মানে প্রভাবিত হচ্ছে। না হলে কি চন্দ্রের কারণে যখন আমরা দেখি জোয়ার ভাটা, কার কারণে হয়? চন্দ্রের কারণে। জলের যে স্ফীতি এবং জলের যে হ্রাস, এটা তো চন্দ্রের জন্য হচ্ছে, বৈজ্ঞানিকরা তো স্বীকার করে নিয়েছে। আবার পূর্ণিমা অমাবস্যায় দেহের যখন জলের স্ফীতি ঘটে, তখন বাতের যাদের সমস্যা ভোগে তাদের বাতের সমস্যা বেড়ে যায়। তার মানে এটা প্রমাণিত যে আকাশের গায়ে যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো রয়েছে, এগুলো আমাদের পৃথিবীকেও প্রভাবান্বিত করছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেহকেও এবং মনকেও, মন মানসিকতাকে, আপনি কখনো ডিপ্রেসড, কখনো খুব আনন্দ মনের, তো এই মনকেও প্রভাবান্বিত করছে এই ইয়েতে কি বলে গ্রহের প্রভাবে। তো সেই জন্য রবি আমাদের যশ, সম্মান, প্রতিষ্ঠা এগুলো বিচার করা হয়। যে হাতের মাউন্টে এই জায়গাটা হচ্ছে রবির অবস্থান। হাতের যদি মাউন্টটাকে আমরা দেখি, এই যে জায়গাটা, এই যে আমাদের যে সেকেন্ড ফিঙ্গার, এই সেকেন্ড ফিঙ্গারটার নিচে যে মাউন্টটা, এই যে মাউন্টটা সেকেন্ড ফিঙ্গারের নিচে, এই মাউন্টটা হচ্ছে রবির জায়গা। এখন দেখো রবির এখানে যদি একটা প্রমিনেন্ট রেখা থাকে, সুন্দর রেখা থাকে, জীবনে সে প্রতিষ্ঠা পাবে, উন্নতি করবে। মাউন্ট যত ফোলা হবে তত ভালো হবে। আর এখানে যদি ক্রস থাকে, এখানে যদি বৃত্ত চিহ্ন থাকে, তাহলে তার জীবনে প্রতিষ্ঠা বা উন্নতি হতে চাইবে না। বা যদি এইখানে যদি এই যে জায়গাটা যেটা দেখালাম, এই জায়গাটা যদি খুব বেশি কাটাকুটি থাকে, এই যে এইখানটা রবি সানের লাইন খুব বেশি কাটাকাটি থাকে, পাবে না। এখানে যদি তিল থাকে, হার্টের প্রবলেম হতে পারে, ছোটবেলায় বাবা মারা যেতে পারে। যেখানে যদি বৃত্ত থাকে, তাহলে সেটা কর্মক্ষেত্রে ভালো জায়গায় থেকে ভালো পথ, ভালো চাকরি বাকরি করতে করতেও সেই চাকরি চলে যেতে পারে। তো রবির জায়গায় চতুষ্কোণ ভালো, ত্রিভুজ ভালো। রবির মাউন্ট হাতে যত ক্লিয়ার হবে, আপনি তত জীবনে প্রতিষ্ঠা পাবেন, তত উন্নতি পাবেন, তত আপনার যশ আসবে, যত আপনি সম্মান পাবেন। আর এই মাউন্টটা যদি কাটাকাটি হয়, ক্রস হয়, ডাউন হয়, তাহলে আপনি প্রভূত ভালো কাজ করা সত্ত্বেও নাম সম্মান পাবেন না,
চিরজীবনই আপনার কপালে ও পরিবারের জন্য যাই করুন শেষ পর্যন্তই অপবাদই জুটবে, হয়তো একাধিকজন হ্যাঁ, মান সম্মান আসবে না। তো আমাদের জীবনে মান সম্মান প্রতিষ্ঠা এগুলো সবই রবি থেকে বিচার করা হয়। জীবনে বহুবার চেষ্টা করছেন ভালো চাকরি পাওয়ার, ভালো উন্নতি করার, ভালোভাবে প্রতিষ্ঠা করার, কিন্তু কিছুতেই পাচ্ছেন না, কিছুই করতে পারছেন না, না চাকরি করতে পারছেন, না ব্যবসা করতে পারছেন। পড়াশোনা তো করেছেন, সব কিছু করেছেন, বা পড়াশোনাতে বাধাও এসে গেছে জীবনে, এমন তো নয়। বহু মানুষ এমন হয়েছে যে তাদের কি বলে দৈব দুর্বিপাক, একটা সময় পড়াশোনা হয়নি, তাদের হয়তো ট্যালেন্ট ছিল, মেধা ছিল, কিন্তু অর্থের কারণে হোক, পারিবারিক কারণে হোক পড়াশোনা করতে পারেনি, ভালো চাকরি হচ্ছে না, ভালো ব্যবসা হচ্ছে না, কিছুই করতে পারছেন না। তার মানে জানতে হবে আপনার জন্মছকে বা আপনার জায়গায় রবি খারাপ। রবি যত ভালো হবে, সূর্য গ্রহ যত আপনি তার যত প্রতিকার করবেন, তার যত উপাচার করবেন, তত আপনি জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন, তত আপনার বস আপনার উপরে খুশি থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন, তত আপনি জীবনে প্রভূত নাম সম্মান প্রতিষ্ঠা পাবেন। আর জীবনে জানেন তো, নাম সম্মান প্রতিষ্ঠা সম্মানের সঙ্গে সঙ্গেই আসে হচ্ছে মা লক্ষ্মী, অর্থাৎ অর্থ। তাহলে রবি, বড় রাজনীতিবিদ হতে গেলে বা সরকারি বিভাগের বড় যারা অধিকর্তা, তাদেরকে সবসময় রবি গ্রহকে শান্ত রাখতে হয়। সেই জন্য যারা বড় রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা মনে করুন প্রশাসনিক বিভাগে কাজ করেন, সরকারি চাকরিজীবী, বড় সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে রবিকে শান্ত রাখলে দেখবেন আপনার জীবনে ওই বাজে পোস্টিং, ষড়যন্ত্রের আপনি শিকার, এই জিনিসগুলো আপনি হবেন না। সেই জন্য প্রত্যেক দিনই প্রত্যেকের উচিত, যারা এই সমস্ত সরকারি কর্মচারী, সরকারি বিভাগে আছেন বা প্রচণ্ড অপবাদ ভাগ্য না করা সত্ত্বেও বদনামের ভাগিদারত্ব, প্রত্যেক দিন সকালবেলা 10 বার করে সূর্যের মন্ত্রের জপ, ওং রিং রিং ওং রং রং সূর্যায় নমঃ। রং বানানো হচ্ছে হয়রফলা অনুস্বার, রং রং সূর্যায় নমঃ। হ্যাঁ, আমি আর একটু যদি ভালো মন্ত্র বলি তাহলে ওং রং মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নমঃ। ওং রং মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নমঃ। সূর্যের অর্ঘ্য দেওয়া রবিবার করে, অর্থাৎ সূর্যের অর্ঘ্য কি, একটা তামার ঘটি কিনতে হবে, তাতে একটু জল, তাতে একটু আতপ চাল, তাতে একটু লাল ফুল, একটু লাল চন্দন, সূর্যের দিকে তাকিয়ে জবা কুসুম শঙ্কা, সূর্যের প্রণাম মন্ত্র হচ্ছে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য দেওয়া প্রত্যেক রোববার। যদি না পারেন, বাড়িতে ঠাকুর ঘরে বা যেখানে ওকে একটু শুধু জল, একটা ইয়েতে নিয়ে, কি বলে, কোনো কিছুই নেই, ফুল নেই, চাল নেই, কিছুই নেই, একটা তামার ঘটিতে একটু তামার ঘটিটা কিনতে হবে। সূর্যকে অর্ঘ্য দিতে গেলে একটা তামার পাত্র দিয়ে অর্ঘ্য দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। সেই তামার পাত্রে জল নিয়ে যে কোনো ঠাকুরের সিংহাসনের সামনে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রে জল দিলে ভালো হয়। ভালো চিকিৎসক হতে গেলে অনেকেই তো মেডিকেল নিয়ে পড়াশোনা করতে যায়, তাদের চাইতে রবিকে স্ট্রং হতে হয়, সূর্যকে স্ট্রং হতে হয়। রবি স্ট্রং না থাকলে কোনো দিনই মেডিকেলে চান্স পাওয়া যাবে না, এটা অক্ষরে অক্ষরে লিখে রাখুন। আপনি যতই আপনার ছেলে মেয়েকে প্রেশার করুন না কেন, জন্মকুষ্ঠিতে রবি যদি দুর্বল হয় তাহলে মেডিকেলে চান্স পাবে না। আবার অনেক ডাক্তার দেখেছি, তারা ডাক্তারই হয়তো পাস করেছে, কিন্তু ডাক্তারের পসার জমাতে পারে না। অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদের দেখবে, এটা আমি কাউকে ছোট করছি না, আমি এটা ভাগ্যের কথা বলছি, তাদের দেখবে ক্লায়েন্ট জুটে না, আর আমাদের 6 মাস আগে থেকে সব বুকিং ফুল হয়ে যায়। তো এটা কিসের জন্য হয়? এই রবি যত ভালো হবে, সেজন্য যে কোনো চিকিৎসক, যে কোনো যারা মেডিকেল প্রফেশনের মধ্যে রয়েছে, তাদেরকেও রবির উপাচার, রবির মন্ত্র, রবিবার পালন, যত রবিবার পালন করবেন, রবির উপাচার করবেন, তত রবি ভালো ফল দেবে। চাকুরিতে প্রমোশনের ক্ষেত্রে বাধা, বা ভালো জায়গায় আপনার পোস্টিং ছিল, আপনার পোস্টিংটা হয়ে গেছে বাজে জায়গায়, ওই দেখা যায় এই ঘটনাগুলো তখনই ঘটে যখন দেখা যায় গোচরে রবিটা আপনার কোনো বাজে গ্রহের নক্ষত্র দিয়ে পাস করছে, বা কোনো বাজে গ্রহের দৃষ্টি পাচ্ছে, শনি বা রাহু কেতুর মতো যখন গ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে রবি আপনার, তখনই দেখা যাচ্ছে আপনি তো ভালো পোস্টিং, ভালো জায়গায় চাকরি করছিলেন, হঠাৎ করে আপনাকে বদলি করে দিল বাজে জায়গায়। এই যে প্রমোশন, পদোন্নতি বাধা, এগুলো ইয়ে হয়। এছাড়া হার্টের প্রবলেম, চোখের মেজর প্রবলেম, হ্যাঁ, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম যাদের রয়েছে, তাদের মাস্ট রবির বিভিন্ন ধরনের উপাচার করতে হয়।
জন্মকুষ্ঠিতে যেমন আমি তো বহু অনুষ্ঠানে বলেছি, শনিচন্দ্র একসঙ্গে যাদের রয়েছে, দেখুন শতকরা 100% ক্ষেত্রে তাদের আর্থাইটিসের প্রবলেম আসবেই। রবিরাও যাদের একসঙ্গে রয়েছে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হবেই, রবিরাও যাদের একসঙ্গে থাকবে। শুক্ররাও যাদের একসঙ্গে থাকবে তারা ডায়াবেটিক পেশেন্ট হবেই, এবং মেজর শুক্ররাও একসঙ্গে থাকলে তাদের কিডনি প্রবলেম পরবর্তীকালে ভোগাবে। তেমনি রবি যদি পীড়িত হয়, রবি যদি কেতু, শনি, রাহু এই গ্রহগুলোর সঙ্গে যদি যুক্ত থাকে, বা শুক্র, তাহলে তাদের হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসে। মাথার চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যা, টাক পড়ে যাচ্ছে। এখন তো অনেক জিনিস বেরিয়েছে, চুল ফলস চুলও লাগাচ্ছে, অনেক কিছুই করছে, কিন্তু তাও চুল আর গজাচ্ছে না, মাথার চুল। তো এই যে মাথার চুল উঠে যাওয়া, প্রচণ্ড মাথার চুল পড়া, যখন রবি আপনার খারাপ ভাবে গোচরে, যে খারাপ সবসময় তো হয় না, একটা পার্টিকুলার টাইম হচ্ছে, কিছু সময় ধরে। তো এই পার্টিকুলার টাইমটা কখন হচ্ছে? রবিটা যখন আপনার ওই একটা বাজে নক্ষত্রের উপর দিয়ে পাস করছে বা বাজে গ্রহের উপর, মাথার চুল ক্রমান্বয়ে উঠে যাবে। তখন রবির যদি উপাচার করা যায় চিকিৎসার পাশাপাশি বা আদার পাশাপাশি, তখন সেগুলো ভালো হয়। আমাদের ফোনে কেউ আছে? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি তিয়াশা হালদার বলছি। কোথা থেকে ফোন করেছেন? রাজপুর থেকে। আচ্ছা, বেশ। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, বাড়িতে সবাই দেখে অনুষ্ঠান, আমিও দেখি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। কোথা থেকে ফোন করেছো বললো? রাজপুর। ওই তাজপুর, রাজপুর, সোনারপুর। রাজপুর, হ্যাঁ। বলো তোমার নামটা বলো, বলে তোমার ডেট অফ বার্থ। তিয়াশা হালদার। বলো তিয়াশা হালদার। ডেট অফ বার্থ 23/7/2002। 23/7/2002। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা? সময় হচ্ছে সন্ধ্যে 6:01:34। ওরে বাবা, এই 6:01:34। দারুণ বলেছে। কি বলে, কে দিয়েছে? হসপিটাল বার্থ সার্টিফিকেট লেখা? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই বললাম। ডাক্তাররা কিন্তু এত নিখুঁতভাবে বার্থ টাইম দেয় না। সেকেন্ডে ম্যাক্সিমাম বার্থ টাইম গন্ডগোল থাকে, 3-4 মিনিট 5 মিনিটের গন্ডগোল থাকে। আচ্ছা, তোমার জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা, মানে বেহালার একটা হসপিটালে। তোমার তো এখন 22 বছর বয়স, মঙ্গলবার জন্মবার, মকর লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। কেমন? এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। দেখি কি বলছে জন্মছকটা। আচ্ছা, লগ্নে নেপচুন মানে বরুণ, সোজা কথা, লগ্নে বরুণ খুব অদ্ভুত স্বপ্ন দেখায়। ঘুমের মধ্যে তুমি অনেক বাজে বাজে স্বপ্ন দেখবে, পড়ে যাচ্ছ উঁচু জায়গা থেকে, কোনো সাপ তোমার পেছনে তাড়া করছে। হ্যাঁ, এই অজানা স্বপ্ন সবসময় তোমার ঘুমের মধ্যে কম বেশি থাকবে। হয় কি তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা, লগ্নের চতুর্থে রাহু, সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছি। হ্যাঁ, পঞ্চমে শনি, পঞ্চমে কি বলে 1 2 3 4 পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি। ষষ্ঠে শনি থাকলে সাধারণত ক্ষেত্রে স্কিনের সমস্যা একটু ভোগাবে। হ্যাঁ, ঠান্ডা লাগার ধাত খুব বেশি থাকবে। বলো, কি বলছিলে? হ্যাঁ, এগুলো আমার সাথে হয়। আর আমি একটু জানতে চাইছি, না না, তুমি কি জানতে চাইছো? শেষ দাদা এখনো কমপ্লিট করেনি, একটু অপেক্ষা থাকো। দাদা সবটা বলে দেন, মানে গোপালদার প্রেডিকশন একটা অন্য জায়গার। ও মেন এখন 22 বছর বয়স, 22 বছরের মেয়েরা কি জানবে? এর জন্য কি জ্যোতিষ করতে হয়? তোমার এখন জানার ইচ্ছা তোমার চাকরি বাকরি আছে কিনা, জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা, এই তো জানবে। হ্যাঁ, তো চাকরি বাকরির যোগ রয়েছে, চাকরি বাকরির পরীক্ষা দাও। মাঙ্গলিক আছে, ঠিক করতে হবে, প্রেম করে বিয়ে হবে, কিন্তু বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হবে, প্রবল মাঙ্গলিক দোষ আছে। আর মাঙ্গলিক দোষ বেকারত্ব করা, মাঙ্গলিক দোষকে ঠিকঠাক করে করতে হবে। ধন্যবাদ ফোন করার জন্য। অনেক সময় এই যে দাদা বলছিলেন না, যে অনেক সময় চাকরি পেয়েও চাকরি হারায়, চাকরি পেয়েও বদলি হয়ে যায়, কত কিছু হয় জীবনের সঙ্গে। আসবো দাদা, যেখানটা ছিলেন আপনি। সরকারি চাকরির জন্য আজকাল সরকারি চাকরির দেখা, মানে সরকারি চাকরি তো এখন ডুমুরের ফুল হয়ে গেছে। সবই হলেও কন্ট্রাকচুয়াল হচ্ছে, সো এখন আর হচ্ছেই না, সেই ব্যাপারটাই নেই। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল হচ্ছেই না, খুব রেয়ার ক্ষেত্রে হচ্ছে। পার্সেন্টেজ খুব সব দিকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সব দিকে। তো কিন্তু অনেকের একটা আশা থাকে, হ্যাঁ আমি সরকারি চাকরি, যে আমি সরকারি চাকরি করব। বিশেষ করে বাঙালিদের একটা ট্র্যাডিশন যে আমরা সরকারি চাকরি করব, মানে সরকারি চাকরির প্রতি একটা ভীষণ ঝোঁক থাকে।
তো যাই হোক, রবি যদি ভালো না থাকে জন্মকুষ্ঠিতে, তা তুমি যতই বাবা সরকারি চাকরির পরীক্ষা দাও হবে না, ও কোনো মতেই হবে না। সেই জন্য আমি বলি রবি শুক্র যদি কম্বাস্টেড থাকে, একই সঙ্গে থাকে 6 ডিগ্রির মধ্যে, যতক্ষণ না রবিকে তুমি প্রতিকার করছো, সরকারি চাকরি একের পর এক দিয়ে যাবে, পরীক্ষা একের পর এক দিয়ে যাবে, ও তাতে কোনো লাভ হবে না। রবি আর বৃহস্পতি এই দুটো গ্রহকে দেখতে হয় সরকারি চাকরি হবে না হবে না। যদি এই দুটো গ্রহ যদি পাওয়ারফুল থাকে, দুটো গ্রহ যদি দুটোই ড্যামেজ থাকে, কোনো প্রতিকার করেও সরকারি চাকরি হবে না। এটা ভীষণ বাস্তব কথা বলেছেন যে মানে প্রতিকার করলেই হবে এমন না, কিন্তু হওয়ার হলে কিন্তু দেখা যাচ্ছে দেখো সেই মানুষকে আরো উন্নতির জায়গায় পৌঁছে দেওয়া কখন যায়। হয় দেখো মনে করো রবিটা ভালো, কিন্তু বৃহস্পতিটা রাহুর সঙ্গে বসে দুর্বল, তখন যদি বৃহস্পতির যদি প্রতিকার করা যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে তার চাকরিটা হচ্ছে। আবার দেখো যে বৃহস্পতি ভালো, কিন্তু রবিটা দেখা যাচ্ছে শুক্রযুক্ত বা রাহুযুক্ত বা কেতুযুক্ত, তখন রবিকে যদি গার্ড করা যাচ্ছে, তবে সব লগ্নের ক্ষেত্রে কিন্তু রবির গার্ড চলে না। যেমন মকর লগ্নের ক্ষেত্রে তো আপনি রবির প্রতিকার দিতে পারবেন না, মকর লগ্নের চুনি পড়াও নিষেধ, রবির গার্ড দেওয়াও নিষেধ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেয়া যাবে না রবির প্রতিকার, তুলা লগ্নের ক্ষেত্রে রবির প্রতিকার হবে না, বৃষ লগ্নের ক্ষেত্রে রবির প্রতিকার হবে না। হ্যাঁ, সেখানে অনেকগুলো কার্যক্রমকে দেখে সেগুলো দিতে হয়। যাই হোক, আমি একটুখানি বলি যে কোনভাবে রবি অবস্থান করলে কি হয়। লগ্নে রবি যদি শুভভাবে থাকে, যাদের লগ্নে রবি তারা জীবনে প্রচুর সম্মান খ্যাতি অর্জন করবে। লগ্নে যাদের রবি, লগ্নে যদি রবি থাকে, শুভ যদি থাকে, অর্থাৎ বাজে কোনো গ্রহের দৃষ্টি, শনি বা রাহু দৃষ্টি যদি না থাকে, বা কেতুর সঙ্গে যদি একসঙ্গে যদি না বসে থাকে, বা রবি যদি নিচস্থ না হয়, যাদের কার্তিক মাসে জন্ম বেশিরভাগ তাদের ক্ষেত্রে রবি সাধারণত নিচস্থ হয়, বা যাদের তুলা রাশির ঘরে রবি রয়েছে তাদের রবি নিচস্থ হয়। রবি যদি পীড়িত না হয়, লগ্নে যদি রবি থাকে, জাতক চাকরি করুক বা ব্যবসায়ী করুক, যে কোনো ক্ষেত্রে খুব বড় উচ্চ পদ বা প্রতিষ্ঠা পাবে। লগ্নে রবি যদি মঙ্গল এবং বৃহস্পতির কোনো দৃষ্টি বা সংযোগ পায়, তারা এমএলএ, এমপি, বড় মিনিস্টার, বড় রাজনীতিবিদ প্রভৃতি হতে পারে, বহু নাম খ্যাতি থাকবে, বহু সম্মানের অধিকারী হবে। কিন্তু লগ্নে রবি একটু রাগী প্রকৃতির করায়, যাদেরই লগ্নে রবি হবে অল্প কথাতেই এরা খুব বেশি রেগে যাবে। লগ্নে রবি যদি পীড়িত হয়, এই যে পীড়িত বলতে রবি যদি শুক্রের সঙ্গে থাকে কম্বাস্ট পজিশনে 6 ডিগ্রির মধ্যে, রবি যদি শনির সঙ্গে থাকে, রবি শনি যদি একসঙ্গে থাকে, এটাকে তো বিষ দোষ বলে। তো রবি শনি যদি একসঙ্গে থাকে তাহলে এগুলোকে পীড়িত বলে। রবি, শুক্র, শনি, রাহু এবং কেতু এই গ্রহগুলোর সঙ্গে ভালো ফল দেবে না। রবি যদি অনেক সময় রবি শুক্র যদি কম্বাস্ট পজিশনে না থেকে যদি ডিগ্রিগত ডিফারেন্স অনেক বেশি হয়, রবি থেকে শুক্রের ডিগ্রি 16 ডিগ্রি বা 18 ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে অতটা খারাপ হয় না সেখানে। কিন্তু খুব ক্লোজ, হ্যাঁ, আমি যখন আমাদের খুব ক্লোজ যদি চলে আসে 6 ডিগ্রির মধ্যে, আবার সেটা কি বলে ভালো ফল দেয় না। আবার আর একটা ব্যাপার আছে, এটাকে কাজমি বলে। রবি শুক্র যদি একই ডিগ্রিতে থাকে, আচ্ছা, সেম ডিগ্রি, তাহলে এটাকে কাজমি বলে। সেখানে আবার রবি আর শুক্র দুটো গ্রহই খুব পাওয়ারফুল হয়ে যায়। অনেক দেখার নিয়ম রয়েছে, বিচারের নিয়ম রয়েছে, তখন খুব ভালো ফল দেবে। তখন রাজ্য মানে তার বিরাট চাকরি, বিরাট নাম সম্মান, বিরাট প্রভূত উন্নতি। কাজমি হওয়া খুব টাফ, মানে খুব ভেরি রেয়ার হরোস্কোপের ক্ষেত্রে। এটাকে কাজমি বলে, একই ডিগ্রিতে রয়েছে। হ্যাঁ, তো অনেক কিছুই দেখতে হয়। যাই হোক, আমি কি একটু বলে দেবো যে দাদার চেম্বারগুলো অবশ্যই আবারও আলোচনায় থাকবো। সেটা হচ্ছে যে 19 তারিখ দুর্গাপুর চেম্বার, 21 তারিখ কোচবিহার, 23 তারিখ মালদা, 25 তারিখ দিল্লি, না 25 নয় 26 তারিখ ব্যাঙ্গালোর, 27 তারিখ মুম্বাই, 28 তারিখ হলদিয়া এবং 30 তারিখ আন্দামান। এবার একটুখানি সেপ্টেম্বরের ডেটগুলোতে আসি। 3 তারিখ আগরতলা, 4 তারিখ শিলিগুড়ি, 6 তারিখ শিলচর, 11 তারিখ বহরমপুর, 13 তারিখ বর্ধমান, 15 তারিখ গৌহাটিতে পাচ্ছেন, 17 তারিখ পাচ্ছেন আপনারা কৃষ্ণনগরে। অবশ্যই যোগাযোগ করবেন। বুকিং নাম্বার সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে 8584038631 অথবা 8584038635 কিংবা 8584038637। আর মাত্র 18টা দিন রয়েছে। একদম কিসের বলো তো? কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার মতো এত শক্তিশালী অমাবস্যা হয় না। এই অমাবস্যায় গ্রহগত দোষ, শনির 7.5 হোক, কালসর্প দোষী হোক, মাঙ্গলিক দোষী হোক,
শ্রাপিত দোষী হোক, যে দোষী হোক, সেই দোষগুলো যদি ঠিকঠাক করে প্রতিকার এবং গ্রহগত দোষের যে পুজোগুলো রয়েছে সেগুলো যদি করা যায় তাহলে আপনি ভালো ফল পেতে বাধ্য। আর কৌশিকী অমাবস্যা আমার বাড়িতে এবারে সমস্ত গ্রহ দোষের পুজোগুলো হবে, প্রায় 1000-1200 মানুষ তো পুজো হবেই। হ্যাঁ, এবং ওই দিকে ভোগ, সমস্ত ভোগের ব্যবস্থা থেকে অ্যারেঞ্জমেন্ট, আপনাদের কোনো কষ্ট হবে না, বিশাল আয়োজন। এবং কি বলে, কৌশিকী অমাবস্যার আগে সব চেম্বারগুলোকেই আমাকে পাবেন। কৌশিকী অমাবস্যার স্পেশাল বুকিং এখন একমাত্র গড়িয়াহাট, বারাসাত আর দুর্গাপুর, এই 3টে জায়গায় দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি কৌশিকী অমাবস্যার আগে দেখাতে চান, কৌশিকী অমাবস্যা কাজ করাতেও চান, সেই তার জন্য এটাতে অথবা যারা আসতে পারছেন না, দূরে আছেন, ব্যাঙ্গালোর, আন্দামান, তারা অনলাইনে ভিডিও কলিং এর মারফত দেখাতে পারেন। 8017301562 তো এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অনলাইন দেখানো নাম্বার। এই কামধেনুটা, এই কামধেনু বাড়িতে রাখা অত্যন্ত শুভ, প্রচন্ড আর্থিক শ্রীবৃদ্ধি, উন্নতি করা কামধেনু। কামধেনু যিনি আমাদের কামনা, আমাদের যে ইচ্ছা পূর্ণ করেন বা বাসনা পূর্ণ করেন। এই কামধেনুটা কৌশিকী অমাবস্যা পর্যন্ত দেওয়া হবে। যারা পাননি তারা ওই যেদিনকে কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আসবেন আমার বাড়িতে, সেই দিনকে এই কামধেনুটা তারা পেয়ে যাবেন। তো যাই হোক, একটু রবিটাকে নিয়ে কয়েকটা বলি, কারণ সময় কম আছে। দ্বিতীয় রবি যাদের থাকবে তাদের আর্থিক অবস্থা যদি শুভ রবি হয়, জীবনে আর্থিক অবস্থা খুব ভালো হবে। দ্বিতীয় রবি প্রচুর টাকা পয়সা দেয় জীবনে, প্রচুর সম্পত্তি প্রদান করে দ্বিতীয় রবি। হ্যাঁ, কিন্তু যদি বিশেষ করে দ্বিতীয় রবি যদি শুভ থাকে, ভালো সরকারি চাকরি পাওয়া যায়। কিন্তু দ্বিতীয় রবি যদি পীড়িত হয়, পীড়িত মানে যদি শনির দৃষ্টি পায়, রাহুর সঙ্গে থাকে বা কেতুর সঙ্গে থাকে, তাহলেই পীড়িত। বা যদি নিচস্থ হয় তাহলে পীড়িত। তখন কিন্তু প্রচন্ড আর্থিক দুর্ভাগ্য এবং দারিদ্রতা দেয়, চূড়ান্ত দারিদ্রতা দেয়। রবি দ্বিতীয় থাকলে যেমন কোটিপতি করাতে পারে, আবার পীড়িত রবি যদি দ্বিতীয় বসে থাকে তাহলে প্রচন্ড চরম দুর্দশা, দারিদ্রতা দেবে। তৃতীয় রবি যে কোনো কাজেই যা হাত দেবেন না কেন, যদি শুভ থাকে তৃতীয় রবি, আপনার জীবনের সফলতা বা সাকসেস নিশ্চিত। প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সাম, মামলা মোকদ্দমা প্রভৃতিতে জয়লাভ করায় তৃতীয় যদি রবি থাকে। কিন্তু তৃতীয় রবি যদি পীড়িত থাকে তাহলে ভাই বোনের সঙ্গে প্রচণ্ড অশান্তি দেখা যায়। এবং পড়াশোনার ইচ্ছা শক্তি, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যাদের পড়াশোনায় মন নেই, মন কম, তাদের ইচ্ছা শক্তি কম হয়, পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না। চতুর্থে রবি দামি বাড়ি, দামি গাড়ি, দামি প্রপার্টির মালিক হবে যদি শুভ থাকে। চতুর্থে রবি সাধারণত ক্ষেত্রে প্রথম জীবনে একটু স্ট্রাগল করতে হয়, কিন্তু 42 বছর বয়সের পরে এদের গোল্ডেন টাইম বা খুব ভালো সময় যাদের চতুর্থে রবি থাকবে তাদের আনবে। হ্যাঁ, চতুর্থে রবি বেশিরভাগ ক্ষেত্রেই শুভ ফলদাতা, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি করে চতুর্থে রবি থাকলে। আর পঞ্চমে রবি, যাদের পঞ্চম স্থানে রবি থাকে, পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা। পঞ্চম থেকে আমরা বিচার করি সন্তান হবে কিনা, প্রেম ভালোবাসার সফলতা আসবে কিনা, এই সবগুলো বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমে যদি রবি যদি শুভভাবে থাকে তাহলে তার মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে এবং সে জীবনে বহুবিধ নাম, সম্মান, প্রতিষ্ঠা, উন্নতি সে জীবনে পাবে। পঞ্চমে রবি থাকলে সে জীবনে অনেক উন্নতি করে। আমি আজকে পঞ্চম ভাব পর্যন্ত বললাম রবি কেমন রবি থাকলে কি হয়। বাকি রয়ে গেল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 7টা ভাব। পরের যে এপিসোড আমি করব সেই এপিসোডে শনিবারে বলবো না, শনিবারে অন্য জিনিস বলবো। কিছু গ্রহের নক্ষত্র পরিবর্তন হচ্ছে, তার ফলে প্রত্যেকটা রাশি কি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি শনিবার বলবো। তোমার সঙ্গে আবার যখন মঙ্গলবার বা বুধবারে অনুষ্ঠান করব তখন এই রবির বাকি পার্টটা আমি কমপ্লিট করব। নিশ্চয়ই তাই, তার জন্য অপেক্ষায় থাকবো। দাদার অনুষ্ঠান অবশ্যই দেখবো। ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদেরকেও জানাই। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।